আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখেন আমাদের এই গ্রুপে আমি সব কিছু দিয়ে দিছি। তো প্রথমে কি করবেন, প্রথমে যে উপরে যে রেফার লিঙ্ক, ঠিক আছে, এই যে পোস্টের যে রেফার লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনারা ফার্স্টে আগে তো কিউ ব্রাউজার দিয়ে করছেন, কিউ ব্রাউজার দিয়ে করতে পারেন, কিন্তু ডাক গোতে একটু ক্লিয়ারটা মারতে সুবিধা হয়। হ্যাঁ, ডাক ডাক এই যে ডাক গো আমি এ টু জেড বুঝে দিচ্ছি, ঠিক আছে। ডাক গো এখন দেখেন অনেক সময় অনেকের আছে টুইটারের প্রবলেম, আপনার ডাক গো টুইটার যে টুইটারে কি যেন এটা আছে ক্যাপচার প্রবলেম দেখা যায়, ঠিক আছে। এটা ডাক গো যে কিউই, ঠিক আছে, এই ব্রাউজারগুলো ইউজ করতে পারেন, যে কিউ ব্রাউজার, দেন হচ্ছে ভাইয়া ভাইয়া এই যে ভাইয়া ব্রাউজার, ঠিক আছে, এই ব্রাউজারগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। যাদের প্রবলেম হয় 2-3টা ব্রাউজার একসাথে কাজ করতে পারেন। যাই হোক, আমরা ডাক গো দিয়েই করতেছি আমরা। এই যে তো ডাক গো ব্রাউজারে ঢোকার পরে দেখেন এখানে ডাক গো ব্রাউজার উপরে যে এখানে উপরে দেখছেন না, এটা ফায়ার এই ফায়ার বাটনে ক্লিক দিলে এখানে হচ্ছে পুরো ডাটাটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন প্রথমে যে রেফার লিঙ্কটা কপি করে আসছিলেন, হ্যাঁ, ওই রেফার লিঙ্কটা এখানে পেস্ট করলেন সুন্দর করে। পেস্ট করার পরে যে উপরে যে রাইট সাইডে যে লগ ইন উপরে ক্লিক করলেন। দেন এইখান থেকে কি করবেন, এখান থেকে আসছে আপনারা এই যে এই টুইটার, এই যে টুইটার নিচে টুইটার পরে ক্লিক দিলেন, ঠিক আছে। এখানে এই ক্যাপচাটা ফিল আপ করবেন, আই এম হিউম্যান। ক্লিক করার পরে এখানে বলতেছে এলিফ্যান্ট কি, যাই হোক দেখি, আচ্ছা এলিফ্যান্ট বলতেছে, এলিফ্যান্ট ক্যাপচাটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে। ক্যাপচা ফিল আপ করার পরে দেন এখানে আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনার যেহেতু এখানে অ্যাকাউন্ট নেই, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট নিচে সাইন আপে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেন এখানে নাম এগুলো আমি বসাই নিই, ঠিক আছে। আচ্ছা দেখেন এইখান থেকে যে ইউজ ইমেল ইনস্টেড এর উপরে ক্লিক দেবেন, ঠিক আছে, নাম্বারের জায়গায়। তো এরপরে ক্লিক দেওয়ার পরে এখানে মেইলটা বসাই নেবেন। আর মেইলটা কই পাবেন, মেইলটার জন্য আপনারা আমার এখানে চলে যাবেন আবার, ঠিক আছে। এই যে জিমেইল বট নিচে যেটা দিচ্ছি, এই যে জিমেইল বট, এটা, ঠিক আছে। জিমেইল বটের পরে এটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার এখানে এমন আসবে, দেন আপনি যে আপনারও অটোমেটিকই আসবে। তো মেনু আমার এখানে নেই বলে মেনুতে ক্লিক করলাম, স্টার্ট দিলাম, আপনার স্টার্ট দেবেন, এরকম করে এমন আসবে। দেখেন আমার নতুন একটা মেইল দিয়েছে। আপনি নতুন আরেকটা যখন মেইল ক্রিয়েট করতে চাবেন, আমরা কী করবেন, জেনারেট নিউ আর ডিলেট এরপরে চাপ দেবেন। তো আমি এই মেইল দিয়ে করবো, আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাই দেবো, তখন এটা দেখাই দেবো, ঠিক আছে। তো এখানে আমি মেইলটা এখানে বসাই দিলাম। এই যে উপরে মেইলের আগের এইগুলো কেটে দেবেন, ঠিক আছে। আপনার চাইলে আসছে ইনস্টা এডিটর এই মেইল ইউজ করতে পারেন, ইনস্টা এডিটর আগে বা তো কাজ করছিলেন। এখান থেকে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ এই যে কপি মেইল, এখানে আর এর আসছে মেইল বক্স আছে এই জায়গায়, তো ইউজ করতে পারেন। তো একটাই করেন, ঠিক আছে, ওইটা টেলিগ্রাম এখানে করেন। তো যাই হোক, এবার এখানে ডেট অফ বার্থটা দেবেন, দেখেন কত, এখানে একটু ডেট অফ বার্থটা হালকা টুনি বয়স করে দেবেন আর কি, হ্যাঁ। তো 87-88 দিলেন, এইখানে হালকা একটু চেঞ্জ করে দিলেন, ঠিক আছে। যাই হোক, এবার নেক্সটে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে কোড আসবে, যেখানে আপনি টেলিগ্রামে চলে যান, এখানে না, টেলিগ্রামে চলে যান। টেলিগ্রাম আসার পরে দেখেন এইখানে আপনার যে বটের ভিতরে ঢুকলে আপনার কোড দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে। তো এই যে কোডটা এখান থেকে কপি করবেন। প্রথমে কি করলেন, প্রথমে আসছে লিঙ্কটা পেস্ট করে অ্যাকাউন্টে লগ ইন দেওয়ার সময় টুইটারে কানেক্ট করে টুইটার অ্যাকাউন্টটা খুলে নিলেন, ঠিক আছে, এটা কাজ। এখন এখানে আপনাদের পাসওয়ার্ড দেবেন কোনটা, পাসওয়ার্ড দেবেন আপনাদের দেবেন এই যে আমি পাসওয়ার্ড দিয়েছি ইউজ পাসওয়ার্ড, সব জায়গায় এই পাসওয়ার্ড দেবেন, যেখানে পাসওয়ার্ড হবে এই পাসওয়ার্ড, ঠিক আছে, মোহন। এখন আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিই, ঠিক আছে। এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন আছে কী করতে হবে, এখান থেকে এই যে সাইন আপে পরে ক্লিক করলেন, এখান থেকে নট নাও দিয়ে দিলেন। তার প্রথমে দেন আমি এখানে স্কিপ করে দিলেন, যেগুলো যা আসবে। এখান থেকে দেখেন আপনারা এই যে ইউজার নেমটা কপি করবেন, ঠিক আছে, ইউজার নেমটা কপি করলেন। এবার দেখেন আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে কোথায় রাখবেন, প্লে স্টোরে গিয়ে এই যে এই শিট সার্চ দেবেন, ঠিক আছে। সবাই এই শিটের ভিতরে রাখবেন, ঠিক আছে, তাহলে কোনো প্যারা হবে না। তাহলে আমার সুবিধা হবে, আপনার শিট ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এমন আসবে, ঠিক আছে। এমন আসার পরে আপনারা কী করবেন, এর নিচে এখানে একটা আছে না, আপনার এরপরে এই যে প্লাস এখানে ক্লিক দেবেন, ঠিক আছে। নিউ স্প্রেডশিটের উপরে চাপ দেবেন, ক্লিক দেবার নতুন একটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এখানে কী লিখবেন, এখানে লিখবেন আসছে টুইটার, ঠিক আছে, এটা আছে
দিতে পারেন আছে পাস, ঠিক আছে, পাস দেওয়ার দরকার নেই, পাস তুমি জানি সব পাস একই জায়গায়। টুইটারের পরে আপনি দিতে পারেন আসছে ফেস, এই ফেসটা কীভাবে করবেন দেখাই দিচ্ছি আমি। এই ফেস পরে আলমিট করলাম, টুইটার যদি সাসপেন্ড হয় তাও কোনো সমস্যা হবে না তাহলে, ঠিক আছে। এই ফেসটা করবেন দেখেন এইভাবে, এবার বড়ো করে নিলেন ওপরে টুইটার আর ফেস এই দুটো। আমাদের টুইটার যেটা নিচ্ছেন না, টুইটার কী করবেন, এই টুইটারটা এখানে এই যে এই কপি করে রাখলেন, একবারে করে রাখলেন, ঠিক আছে। এখন আমি আবার চলে গেলাম, এখান থেকে করে গেলেন এই যে স্কিপ ফর নাও, আচ্ছা এখান থেকে 3টা সিলেক্ট করে দিলেন, নেক্সট করে দিলেন, দেন আছে এই যে এখান থেকে নেক্সট করে দিলেন, এখানে উপরে ক্রস দিয়ে দিলেন। দেখেন আমার কোনো ক্যাপচার আসে না ভাই, আপনাদের হয়তো অনেকে হচ্ছে ডিভাইসের প্রবলেম বা পিসি দিয়ে করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। যাই হোক এখান থেকে আসলেন, এবার এখান থেকে কী করবেন, এখান থেকে এ হয়ে গেছে না, এখান থেকে এখন এখানের উপরে ক্লিক দেবেন আর কি, হ্যাঁ এরপরে ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পর দেখেন এই যে প্রোফাইল ইউএক্স প্রোফাইলে ক্লিক দিলেন। এখানে দেখেন দুইটা দেওয়া আছে না, এই যে টাস্ক, এই যে 2টা কমপ্লিট করা হয়েছে 5টার ভিতরে, এরপর 5টাতে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কীভাবে কমপ্লিট করবেন, প্রথমে আমি কী করবো, এই যে বাইন্ডের পরে ক্লিক দিলেন একটা, ঠিক আছে। বাইন্ডের পরে ক্লিক দেবেন, মেইল কই পাবেন, আপনার টেলিগ্রাম চলে যেতে হবে। আবার কোথায় চলে যেতে হবে, টেলিগ্রামে এই যে জিমেল বট, এখানে মেইল নেবেন। তো কী করতে হবে, এই যাবে স্টাডি ক্লিক দিলেন, স্টাডি ক্লিক দেওয়ার পরে এই যে এখান থেকে এই যে মেইলটা আমি কপি করে নিলাম, ঠিক আছে। কপি করার পরে এই যে মেইলটা আমি এখানে বসিয়ে দেবেন, মেইলটা দিলেন। এটাকে নিচে চলে আসার পরে দেখেন এই যে এখান থেকে আই এম হিউম্যান, এখানে এই ক্যাপচাটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে। ইঞ্জিন কোনটায় আছে, তো এই দুটো জাহাজে দিয়ে দিলেন আর কি। দেওয়ার পরে দেখেন কী করবেন, দেওয়ার পরে এই যেখানে পাসওয়ার্ড সেট করবেন, কোনটা আমি যে পাসওয়ার্ড দিছি, ওই যে এখানে পাসওয়ার্ড দিছি না, মোহন @123, এই পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে, এই যে, ঠিক আছে। এবার দেখেন তারপরে আছে কি গেট কোডে ক্লিক দেওয়ার পরে কোথায় কোড যাবে, এই যে মেইলের ভিতরে এখানে কোড যাবে, ঠিক আছে। একটু ওয়েট করি, আচ্ছা আমার সরি একটু এখানে এখানে কাটা হয়নি, এটা কেটে দিতে হবে, ঠিক আছে। এটা কাটার পরে দেন গেট করে ক্লিক দিতে হবে। তো আমাদের চলে যাক, এখানে গেট করে ক্লিক দিলাম, এক্সপায়ার্ড। আচ্ছা গেট করে ক্লিক দেওয়ার পরে এই যে মেইলে কোড চলে গেছে, ঠিক আছে। তো এখান থেকে এখানে কোড চলে আসবে, যে কোড চলে আসছে আমার। তো আগে ওই যে মেইল টুটা কাটা হয়নি, তো যাই হোক এখানে হচ্ছে আপনার এটা দিয়ে দিলেন, তারপরে হচ্ছে কনফার্ম দিয়ে দিলেন, ঠিক আছে। কনফার্ম দেওয়ার পরে কী হবে, আমার 3rd নাম্বার কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই টাস্ক কমপ্লিট করতে এখানে 500 কমপ্লিট হয়ে গেলে আপনার প্রোফাইলের কাজ শেষ। দেখেন ইভিএম, এবার এখানে কীভাবে চাপ দেবেন, এখানে চাপ দেবেন ইভিএম ওয়ালেটের উপরে, ইভিএমের উপরে ক্লিক দিলেন একটা। ক্লিক দেওয়ার পরে আপনার চাইলে আপনাদের যে বিটগেট অনেকের ট্রাস্ট ওয়ালেটের প্রবলেম হচ্ছে না, তো ট্রাস্ট ওয়ালেটে বাদ দিয়ে বিটগেট ওয়ালেটে করতে পারেন। তো বিটগেট ওয়ালেট কোথাতে না হবেন, বিটগেট ওয়ালেট এই যে বিটগেট ওয়ালেট আছে কোথায়, প্লে স্টোরে আছে বিটগেট, ঠিক আছে। প্লে স্টোরে আছে বিটগেট ওয়ালেট আছে, প্লে স্টোরে বিটগেট ডাউনলোড করে নেবেন। পরে প্রথমে আছে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, প্রথমে যে পেজ আসবে ওখান থেকে ক্রিয়েট অ্যান ওয়ালেট দেওয়ার পরে 12 মেমোরিকে ফ্রেজ দেবেন, দেওয়ার পরে স্কিপ করে দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমি এখান থেকে কি করবেন আপনারা, এই যে যখন বিটগেট প্রথমটা অ্যাকাউন্ট করা দেবে সেটা তো কাজ করবেন, হ্যাঁ। তো পরেরটাই কী করবেন আপনাদেরকে ফ্রেজের একটা দিয়ে দিচ্ছি, এই ফ্রেজটাও আমার দেওয়া লাগবে, ঠিক আছে। আমাদের এইখানে চলে গেছি এই যে ফ্রেজ জেনারেটর, ঠিক আছে। এগুলো সব সেট আপ করে রেখে দেবেন আপনারা। তো ফ্রেজ জেনারেটর জন্য অন করবেন, আপনি ক্লিক দেবেন। তো এখান থেকে ডেস্কটপ অন করে দেবেন বা অন করে দেবেন। দেখেন এখানে এই যে এখানে 24 ওয়াটসের জায়গায় এখানে 12 ওয়াট দিয়ে দেবেন। তারপরে এখানে জেনারেটে ক্লিক দেবেন, এই ফ্রেজটা আমার এখানে দেবেন। তাহলে দেখেন এই যে জেনারেটে ক্লিক দেওয়ার পরে এখানে এই ফ্রেজটা কপি করবেন, ঠিক আছে। এই ফ্রেজ দিয়ে বানাবেন, তাহলে আসছে ফ্রেজ সেভ করা লাগলো না, আপনার করা লাগলো না। তো বিগেটে চলে আসলেন, আবার বিগেট ওয়ালেটে এখানে ওয়ালেট লাগবে, তো বিগেট ওয়ালেট এখানে সিলেক্ট দেবেন একটা। তারপরে যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন, কিন্তু ট্রাস্ট ওয়ালেট ঝামেলা দিয়ে তো বিটগেট ওয়ালেট ইউজ করেন। যারা পিছিয়ে দিয়ে করবেন তারা বিটগেটে কী করবেন, তারা আছে তাও ট্রাস্ট ওয়ালেট করতে পারেন, বা আছে বিটগেটে ওই যে পিসি দিয়ে আছে ওই যে বিগেট এক্সটেনশন নামে করতে পারেন, ঠিক আছে। বাবার সরি এটা হবে না। এবার দেখেন এখানে কী করবেন, এখানে নিচে চলে আসার পরে এই যে এইটা ইম্পোর্ট ওয়ালেট, নিচে চলে আসবে, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট যে পাসওয়ার্ড দিয়েছেন এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ফ্রেজটা কপি করছিলেন না, এটা দিয়ে এখানে এসে ক্রিয়েট দিয়ে দেবেন, ঠিক আছে। এই চলে থাকবে। আপনি কী করবেন, আপনি চলে আসবেন আমার এইখানে শিট আসার পরে এই যে ফ্রেজটা নিয়েছেন না, এই ফ্রেজটা কপি করে রেখে দেবেন। আপনার একটা অ্যাকাউন্টে কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে।
এই ফেসটা কপি করে এখানে রেখে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার এখানে কাজ শেষ। এখানে দেখেন এখানে অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি কী করবেন এবার, আপনাদের হচ্ছে এই যে ডাকগো চলে আসবেন। ডাকগো চলে আসার পরে এখানে আসবেন। এখানে আসার পরে এখানে আসার পরে কীভাবে প্রোফাইলে চলে আসবেন। নিচে আসার পরে ইভিএম ওয়ালেট ক্রিয়েট করবেন। ক্লিক করার পরে যে বিটগেট ওয়ালেট জেনেসে ওপেন করবেন। এখান থেকে দেখেন এই বিটগেটে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। এই সিগনেচার দিয়ে দেবেন। এখান থেকে সিগনেচার যতক্ষণ আসবে সেটা ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। সিগনেচার দিয়ে দেবেন, টার্ন ইনটু ওয়েবসাইট, দেন দেখেন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। দেখেন আপনারা আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে মিন্টোর এসবিটি টোকেন। এই টোকেনটা এসবিটি এটা এনএফটিটা, এই এমটা মিন করার সময় 10টা টোকেন লাগবে। 10 টোকেন কোথায় পাবেন আপনি? আপনারে আগে এই 10 টোকেন ক্লেম করে নেবেন। কোথায় ক্লেম করবেন? এই যে আমি যে ইভেন্টের পেজটা দিছি না, ইভেন্টের পেজে চলে আসবে। এই ইভেন্টে এখান থেকে আগে ইভেন্টের এর দরকার নতুন ট্যাপস নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে এই যে ইভেন্টের পেজটা আগে করবেন। এখানে 10 টোকেন এখান থেকে আর্ন করে নিতে হবে আগে, তারপরে এটা এই কাজটা করতে পারবেন। তো প্রথমে কী করবেন, এই যে ফলো টাস্কটা কমপ্লিট করে নিলেন। এই যখন ক্লিক দিলেন না, আমি সাথে ব্যাক হয়ে আসতে পারে, চলে সমস্যা নেই, ঠিক আছে, করার দরকার নেই। দেন লাইকের টাস্কটা কমপ্লিট করলেন। এই দুইটা টাস্ক কমপ্লিট, যখন দুটো টাস্ক কমপ্লিট করলে আপনাদের হচ্ছে হয়ে যাবে। বেশিরভাগ ট্রাই করবেন প্রথম দুটো টাস্ক কমপ্লিট করা, তার টুইটারটা সাসপেন্ড হবে না। টুইটার টাস্কটা কমপ্লিট করলে, এই টাস্কটা কমপ্লিট করলেই টুইটার সাসপেন্ড হয়ে যায়। কিন্তু সমস্যা নেই, টুইটার এখন তো ওয়ালেট অ্যাড্রেস দিচ্ছে, আমি ওয়ালেট দিয়ে চেক করতে পারবো, সমস্যা নেই। তো প্রথম দুটো তো হলে ভালো, না হলে টাইম দেয়, এই জন্য পর দুটো করতে পারবো। 10 টোকেন লাগবে আছে মেইনলি আমাদের, ঠিক আছে। তোমাদের হয়ে গেছে। এবার কী করবেন আমাদের, এবার আছে কাজ, মেইন কাজ। আপনার চলে আসবেন, দেখেন এইখানে চলে আসবেন, উপরে যে ক্লিক দেবেন, এই যে এখানে ক্লিক দেবেন। আমার এখন অলরেডি সব কিছু তো হয়ে গেছে, টোকেন হয়ে গেছে, কিন্তু কিছু ফি লাগবে। এই ফিটা কই পাবেন? দেখেন এখানে ক্লিক দেবেন। উপরে ক্লিক দেওয়ার পরে এই যে উপরে আরবিটাম ইউএক্স ওয়ালেট যেটা, এটা এখান থেকে এটা কপি করবেন, ঠিক আছে। এটা কপি করবেন। কপি করার পর আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। করে যাবেন ট্রাস্ট ওয়ালেটে যে মেইন অ্যাকাউন্ট রাখবেন আপনারা, ঠিক আছে। আসলে মেইন অ্যাকাউন্ট রাখবেন না। এখন দেখেন আমি আরেকটা ওয়ালেটে কি দেখাই আপনাদের জিনিসটা, ঠিক আছে। এখান থেকে টেস্ট যারা নতুন তারা কীভাবে কী করবেন, আরবিট্রাম ইথিরিয়াম বোঝেন না, এটা কীভাবে বুঝবেন, ঠিক আছে। ভিডিওটা না দেখলে কিছু করার নাই। আর আপনার এখান থেকে কী যাবেন, টেস্ট খোলার পরে এখানে দেখেন কি ম্যানেজ ক্রিপ্টো আসার পরে আপনি এখানে সার্চ দেবেন ইথিরিয়াম, ইটিএইচ লিখবেন। ইথিরিয়াম লেখার পরে দেখেন এইখানে আইসে, দেখেন উপরে ইথিরিয়াম, এই যে উপরে এই যে উপরে ইথিরিয়াম, নিচে আরবিট্রাম, মানে এটা হচ্ছে আরবিট্রাম নেটওয়ার্কের ইথিরিয়াম, ঠিক আছে। এইখানে কী করবেন, ইথিরিয়ামটা এখানে প্লাস এখানে ক্লিক দিয়ে দেবেন। দেন দেখবেন আপনার এইখানে চলে আসবে। তখন এখানে এই ইথিরিয়াম চলে আসছে, দেখছেন এই যে লোগো, দেখেন ইথিরিয়াম চলে আসছে। আপনি এরপরে ক্লিক দেওয়ার পরে আমার যখন রিসিভ দিয়ে এই অ্যাড্রেসটা কপি করে আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। এসে কপি করে আমাকে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে আপনাদের দিয়ে দেবো। তখন আপনি কী করবেন, মনে করেন আমি পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাকে ডলারও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি তখন কী করবেন, এই যে আমার অ্যাকাউন্ট, আপনি কী করবেন, আপনি এই যে এখান থেকে যে অ্যাড্রেস কপি করছিলেন না, এই অ্যাড্রেসে আপনি কী, মানে এখান থেকে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে আপনি এখান থেকে 0.401, ঠিক আছে, যে নেক্সট করে সেন্ড করে দেবেন। আপনারা কনফার্ম দিলেন। কনফার্ম দেওয়ার পরে এখন আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে, কোনোকে সেন্ড করে দেবেন। এখন কমেন্ট সেন্ড হয়ে গেছে। আপনারা কম দূর ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। ফি তো আপনারই যাচ্ছে, ফিটা একটু কম করে দেখতে পারেন, ঠিক আছে। এখন দেখেন তারপরে চলে আসছে। আসার পরে আপনি কী করবেন, আবার এই যে ওইখানে চাপ দিয়ে ইউএক্স প্রোফাইলে যাবেন। ইউএক্স প্রোফাইলে গেলেন, প্রোফাইলে গিয়ে জাস্ট এই যে এসবিটি মিন্টোর এসবিটি আমি তো দেখা দিচ্ছি, কোনো সময় লাগতেছে, ঠিক আছে। এখানে সময় লাগার কথা না, 2-3 মিনিট সময় লাগবে হাই স্টোরেট অ্যাকাউন্ট করতে। তো বসে না থেকে আপনারা করতেই পারেন। এখানে চাপ দেওয়ার পরে ক্লিক দেওয়ার পরে এখানে ইউএক্স ইজ ইনসাফিসিয়েন্ট, আমি এক্সট্রিমলি সরি। এখান থেকে দাঁড়ানো আরে ইয়ার, এখান থেকে ওই যে ইভেন্ট পেজের থেকে ওখানটা টোকেন করছি, ক্লেম করা তো হয়নি এখনও। তো এখানে ইভেন্ট পেজে গেলেন, ইভেন্ট পেজে যাওয়ার পরে আগে দেখেন এখানে এই দুটো টাস্ক কমপ্লিট করবে, এখানে ক্লেম করে নিতে হবে আগে, ঠিক আছে। এখানে হালকা একটু ফি লাগবে, দেখেন এখানে একটু ফি লাগছে 0.503 এসপি লাগতেছে, ঠিক আছে। ব্যালেন্সে মেরাতর আছে। এখানে কী করবেন, ওই যে পাসওয়ার্ড দিয়েছিলেন না একটা, ওই যে জিমেলের করার সময় এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলেন। জিমেলটা যে কমপ্লিট করছিলাম, যে পাসওয়ার্ড দিয়েছিলেন, যে পাসওয়ার্ড দিয়েছিলেন। এবার দেখেন এখানে আমার তো 10টাই কমপ্লিট করা শেষ হয়ে গেছে। দেন আমি কী করবো, আবার এখানে চলে আসবো। দেন দেওয়ার পরে দেনটা হচ্ছে এই যে অ্যাপ্রুভে ক্লিক দিলাম, মেইনটে ক্লিক দিলাম।
ব্যাকে চলে আসবেন, আবার প্রোফাইলে গেলেন, মিন্টে এসবিটি টোকেন কি মজে যায় কেন, দেন মিন্ট নাও, মিন্ট হয়ে গেছে। দেখেন আমার প্রোফাইলে কমপ্লিট করা শেষ। আপনি কি করবেন এবার দেখেন, এবার আসছে কাজ কি, এখানে দেখেন এই যে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন জাস্ট, ঠিক আছে, এখানে ক্লিক দিয়ে তারপরে সে রেখে দেবেন। দেখার পর আপনি কী করবেন, এই যে আমার এই যখন এই যে ফ্রেশ না, এই যে ফ্রেশ এইভাবে টুইটারের এটা দেবেন আর এখানে এটা দেবেন। আচ্ছা একটা জিনিস দেখি, এটা দিলেই হচ্ছে আচ্ছা এবার আরেকটা অ্যাকাউন্ট যখন করবেন তখন কী হবে, ওই অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে দেখছেন না, এখানে প্রোফাইলে এখানে এসে 5টা, এই যে 5টা হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন এখানে আছে উপরে যে ফায়ারে ক্লিক করবেন, ঠিক আছে, ফায়ারে ক্লিক করার পরে আবার কী করবেন, ফায়ারে ক্লিক করার পরে আবার আপনারা ওই যে আবার রেফার লিঙ্ক ক্লিক করবেন, নতুন করে টুইটার অ্যাকাউন্ট খুলবেন, আর এখানে ট্রাস্ট ওয়ালেটের জিনিসটা দেখাই দিই, সরি বিটগেটে কী করবেন, বিটগেটে আসবেন, বিটগেটে ওয়ালেটে নতুন একটা ফ্রেশ খোলা লাগবে। তো আপনি যেখানে মাই অ্যাকাউন্ট উপরে যাবেন, আবার অ্যাড অ্যাকাউন্টে যাবেন, দেখেন নিচে যে ইম্পোর্টে নতুন আরেকটা খুলে নেবেন আর কি। হ্যাঁ, তো এখানে কী করবেন, ফ্রেশ দেওয়া কই পাবেন, ওই যে আমি ক্রোমে দেখাই দিচ্ছি যেটা, এইটা ওই যে লিঙ্কে দিচ্ছি ফ্রেশ জেনারেটর, ফ্রেশ গেলেন, একটু মাল্টিটাস্কিং হয়ে যাচ্ছে, আপনারা ইজি করে নেন, ঠিক আছে। এখানে হচ্ছে যে যাওয়ার পরে জেনারেট দিই, মানে ফ্রেশটা আমার মেইনলি যা লাগবে আর কি, ঠিক আছে, কারোর সময় টুইটারে ঝামেলা দিতে পারে, হচ্ছে কনফার্ম। আর এই ফ্রেশটাও কপি করে রাখবেন, টুইটারে এটা কপি করে রাখবেন, দেন এটা কমপ্লিট কাজ হয়ে গেল। দেন এখান থেকে আবার টুইটার কানেক্ট করবেন, মেইল কানেক্ট, টুইটার কানেক্ট করবেন, এগুলো কানেক্ট করবেন, দেন কাজ কমপ্লিট, ঠিক আছে, ওকে।